হ্যালো ডিয়ার এইচএসসি স্টুডেন্টস, আর্টিকেলস তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, ইজি পিজি একটা টপিক, কিন্তু তারপরেও দেখা যায় আর্টিকেলসে অনেকে 5 on 5 বের করে আনতে কষ্ট হয়, অনেকের ঘাম ছুটাছুটি অবস্থা। কেননা অনেকেই আছো তোমরা যারা আর্টিকেলসের রুলস মেমোরাইজ করার পেছনে লেগে পড়ো, আর এই যে বিভিন্ন মোটা মোটা বইগুলো তোমরা দেখো সেখান থেকে বস্তার বস্তার রুলস পড়তে 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 তোমরা টায়ার্ড হয়ে যাও, বাট ইন দি এন্ড যেটা হয় এতগুলো রুলস তোমার মনে থাকে না। সো সবসময় মনে রাখবা যে এইচএসসি ইংলিশে রুলসের চাইতে সবচেয়ে বেশি ইফেক্টিভ হচ্ছে ফর্মুলা বা কনসেপ্ট। এমনই একটা ম্যাজিক্যাল কনসেপ্ট, একটা ম্যাজিক্যাল ফর্মুলা আছে তোমাদের সাথে শেয়ার করব, যেটা তুমি যদি জানো এই এক ফর্মুলা এক কনসেপ্টে তোমার অন্তত 20 থেকে 25টা রুলস তুমি হ্যাক করে ফেলতে পারবা। লেটস সি। দেখো, আমরা সবাই জানি আ এবং এন হচ্ছে ইনডেফিনিট আর্টিকেল আর দা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। সো এগুলো নিয়ে অনেক রুলস আছে, অনেক রুলস, কিন্তু আমি অত রুলস তোমাকে শেখাবো না, কারণ তোমার অত রুলস শেখার টাইমটা নাই ভাই। সো সি, দেখো সিম্পল একটা কনসেপ্ট মাথায় রাখবা, যখন তুমি কোনো সিঙ্গুলার কাউন্টেবল নাউন যেমন কি টেবল, চেয়ার, এগুলো হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল নাউন। যখন তুমি কোনো সিঙ্গুলার কাউন্টেবল নাউনকে ফার্স্টলি মেনশন করবা, প্রথমত মেনশন করবা, প্রথমবারের মতো মেনশন করবা, প্রথমবারের মতো পরিচয় করাবা, তখন তুমি আ অথবা এন বসাবা। আর যদি তুমি কোনো প্লুরাল কাউন্টেবল নাউনকে প্রথমবারের মতো মেনশন করো ফর দ্য ফার্স্ট টাইম, তখন সেখানে তুমি কোনো আর্টিকেল ব্যবহার করবা না। দ্যাটস ভেরি সিম্পল। সেটা কি? সিঙ্গুলার কাউন্টেবল নাউন প্রথমবারের মতো মেনশন হলে তখন সেটা খুবই নিউ, ভেরি আনসার্টেন, ভেরি নিউ, ভেরি আনফ্যামিলিয়ার, দ্যাটস ওয়াই তুমি সেখানে আ অথবা এন ব্যবহার করবা। আর যদি প্লুরাল কাউন্টেবল নাউনকে প্রথমবারের মতো মেনশন করো, তখন তুমি সেখানে কোনো আর্টিকেল দিবা না। দ্যাটস ইট। তারপর যদি এই সিঙ্গুলার বা প্লুরাল নাউনগুলা পরের বার দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ যে কয়বারই রিপিট হবে, তখন তুমি সেখানে দা বসাবা। সো ফর্মুলাটা খুব ইজি। সেটা কি বলতো? ফার্স্ট মেনশন সিঙ্গুলার কাউন্টেবল নাউনের ক্ষেত্রে আ অথবা এন বসবে। যদি কনসোনেন্ট সাউন্ড আসে তাহলে আ, ভাওয়েল সাউন্ড আসলে এন। আর যদি প্লুরাল কাউন্টেবল নাউন আসে ফর দ্য ফার্স্ট টাইম, তখন তুমি কোনো আর্টিকেল ব্যবহার করবা না। আর সিঙ্গুলার হোক আর প্লুরাল হোক, সেটা যদি তুমি রিপিটেডলি মেনশন করো, রিপিটেডলি দ্বিতীয়, তৃতীয়, চতুর্থবার মেনশন করবা, যতবার মেনশন করবা ততবার তার আগে দা বসাবা। একটা ছোট্ট গল্প দেখো, 5 লাইনের একটা স্টোরি। এই যে দেখো, এই যে টুনটুনি কেমন বলতেছে, আ গার্ল ওপেন ফেসবুক, আ গার্ল ওপেন ফেসবুক। তাহলে এই যে দেখো, প্রথমবারের মতো একটা সিঙ্গুলার কাউন্টেবল নাউনকে পরিচয় করাচ্ছে। সো দ্যাট ইজ ইনডেফিনিট, আনসার্টেন, আনফ্যামিলিয়ার, দ্যাটস ওয়াই আ লিখছে। আ গার্ল ওপেন ফেসবুক। ও ফেসবুক খোলার সাথে সাথে কি হয়েছে দেখো, ও মাই গড, সি ফ্রেন্ডস ফ্লাডেড হার ইনবক্স। ফ্রেন্ডস তার মানে কোন ফ্রেন্ডস আমরা চিনি না, জানি না, বুঝি না, প্রথমবারের মতো ইন্ট্রোডিউস করানো হয়েছে। তো আমরা জানি যে প্লুরাল কাউন্টেবল নাউনকে যদি ফার্স্ট বা প্রথমবারের মতো মেনশন করা হয়, সেক্ষেত্রে কোনো আর্টিকেল বসে না। দেখো কোনো আর্টিকেল বসাই নেই, ফ্রেন্ডস ফ্লাডেড হার ইনবক্স। এখন দেখো মেয়েটা কি করতেছে, তাহলে এই যে দেখো, এই মেয়েটাকে আবার রিপিট করা হচ্ছে। এখন কি হয়েছে? দ্য গার্ল গট কনফিউজড। এবার দেখো এই বন্ধুগুলা কি করতেছে, তাহলে এই বন্ধুগুলা কোন বন্ধুগুলা? এই যে বন্ধুগুলা হচ্ছে এখানে যারা ওকে ইনবক্সে ফ্লার্ট করতেছিল। কেমন? সি দ্য ফ্রেন্ডস ওয়ান্টেড ফ্রি ট্রিটস। এখন ফ্রেন্ডসরা কি বসে দা। সো সি, যখন আমি প্রথমবারের মতো মেয়েটাকে পরিচয় করালাম, তখন মেয়েটা আমার কাছে অচেনা, অজানা, অপরিচিত। তখন আমি বলছি কি, আ গার্ল। ফ্রেন্ডস প্লুরাল কাউন্টেবল নাউন, প্রথমবারের মতো পরিচয় হচ্ছে, তাই এখানে কোনো আর্টিকেল বসেনি। যেই না আমি গার্লটাকে আবার রিপিট করলাম, তখন আমি বললাম দ্য গার্ল। যেই না আমি ফ্রেন্ডসকে আবার রিপিট করলাম, তখন আমি বললাম দ্য ফ্রেন্ডস। সো the end of the story, first appearance a or an আর প্লুরাল হলে নো আর্টিকেল। আর ফেম অ্যাচিভড অর্থাৎ রেনাউন্ড হয়ে গেছে, মানে পরিচিত হয়ে গেছে, ফ্যামিলিয়ার হয়ে গেছে, তখন তোমাকে দা ব্যবহার করতে হবে। ছোট্ট করে একটা কথা বলি, এই কনসেপ্টটি কেবল সাধারণ কাউন্টেবল নাউনের ক্ষেত্রে প্রযোজ্য। সো এই ধরনের ম্যাজিক্যাল ফর্মুলা যদি তুমি পেতে চাও, তাহলে এক্ষুনি আমাদের এই ভিডিওটা সেভ করে রাখো, আমাদের পেজে একটা লাইক দিয়ে রাখো, আর আমাদের যে ইউটিউব চ্যানেল আছে দি ইংলিশ শার্ক, সেখানে একটা সাবস্ক্রাইব করে রাখো। দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে।